ধারাবাহিকের শুরুতে আমরা রায়বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই আদির ঠাম্মি শুভকে বলেন, তুই আদি আর মোহনাকে ঘরে একা রেখে চলে এলি, যদি কোনো ক্ষতি করে আদি দাদুভাইয়ের। তখন শুভলক্ষ্মী বলেন, এবার মোহনা আদির কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তাছাড়া দুজন ডাক্তারের মাঝে আমি সেখানে কি করব বলো তো। শুভর কথা শুনে ডোনা বলে, শুভদি, তুমি সত্যিই পারো বটে। দুদিন আগেও তুমি মোহনাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, আর সেই মোহনাকে তুমি দাদাভাইয়ের কাছে একা ছেড়ে দিলে একঘরে। তোমার চরিত্র আছে বলতে হবে। ডোনার কথা শুনে ঋদ্ধি ধমক দিয়ে বলে, আমি অনেকক্ষণ ধরে তোমার এসব আজেবাজে কথা শুনছি, এখন প্লিজ চুপ করো। ডোনার সাথে ঋদ্ধির এমন ব্যবহার দেখে শুভ বলে, তোরা প্লিজ নিজেদের মধ্যে এখন ঝামেলা করিস না। এরপর ঋদ্ধি বলে, শুভদি, তুমি চুপ করো, আমি তোমার মতো এত ভালো মানুষ নই, তাই তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে এসো না। এটা বলেই ঋদ্ধি ডোনাকে টানতে টানতে ওপরে নিয়ে যায়। পরবর্তীতে আদির মা বলেন, ঋদ্ধি আর ডোনার এমন ঝামেলা দিন দিন বেড়েই চলেছে, এটা আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি। ওদেরকে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। পরের দৃশ্যে ডাক্তার মিত্র, মোহনা এবং আদিরূপে তুফানকে দেখানো হয়। ডাক্তার মিত্র আদির চিকিৎসা করছেন এবং মোহনা পুরো ঘর ঘুরে ঘুরে দেখছে। সে শুভলক্ষ্মী সিন্দুরের কৌটোটা নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে ডাক্তার মিত্র তুফানকে বলেন, আজকের মতো এখানেই শেষ, আমি আবার কালকে এসে আপনাকে দেখে যাব। এটা বলেই ডাক্তার চলে যান। তখন তুফান মোহনাকে জড়িয়ে ধরে বলে, বেবি ডল, তুমি আমার জন্য যে এভাবে চলে আসবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি, তবে এখন তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করছে। তুমি দেখো আমার বুকের মধ্যে কেমন আগুন জ্বলছে, একটু ফুঁ দিয়ে নিভিয়ে দাও বেবি ডল। তুফানের এমন কথা শুনে মোহনা অনেক রেগে যায় আর বলে, দরজা খোলা আছে, কেউ যদি আমাদের এমন অবস্থায় দেখে নেয় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এখন এসব বন্ধ করো। অন্যদিকে আমরা দেখতে পাই শুভলক্ষ্মী চা নিয়ে ঘরে আসে। তখন মোহনা শুভকে দেখে তুফানকে লুকাতে বলে। পরবর্তীতে শুভলক্ষ্মীর ঘরে এসে মোহনাকে জিজ্ঞেস করে, তুমি এখানে, তো আদি কোথায়? এরপর মোহনা বলে, চিকিৎসা যেহেতু শেষ, তো তোমার আদি কি আমার সাথে থাকবে? তুমি তোমার আদিকে চেনো না? তখন শুভলক্ষ্মী বলে, আমি আমার আদিকে খুব ভালো করে চিনি, সেটা তোমাকে বারবার বলতে হবে না। এদিকে খাটের পাশে লুকিয়ে তুফান মনে মনে বলে, বৌদি আমাকে যেভাবে সন্দেহ করছে, না জানি কবে ধরা পড়ে যাব। জানি না মাকাল ফল কিভাবে এই বৌদিকে সহ্য করে। আমি আমার বেবি ডলের সাথে একটু প্রেম করব, সেটারও সময় নেই, সব সময় বৌদি এসে হাজির। কিছুক্ষণ পরেই শুভলক্ষ্মী মোহনাকে বলে, আমি তোমার জন্য চা এনেছি, চাটা খেয়ে যাও। তখন মোহনা বলে, অসময়ের চা খাওয়া আমার অভ্যেস নেই। মোহনা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে পেছন থেকে মোহনাকে ডেকে শুভ কানের দুল দেখিয়ে বলে, তোমার এই জিনিসটা তো তুমি আমাদের বাড়িতে ফেলে গেছো, সেটা নিয়ে যাও। শুভর হাতে কানের দুলটা দেখে মোহনা মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম কানের দুলটা হারিয়ে গেছে, সেটা শুভর কাছে কিভাবে আসলো। কিছুক্ষণ চুপ থাকার পর মোহনা শুভলক্ষ্মীকে বলে, তুমি কি আবার আমার পেছনে গোয়েন্দার মতো লেগেছ? আমি না তোমার বিষয়টা নিয়ে আর কখনোই ভাবি না। তোমার মামলা তো এখানেই শেষ। তাছাড়া তোমার হাতে যেই কানের দুলটা আছে, ওর মতো দেখতে আমার কানের দুল আছে, তবে এটা নয়। আর আমার পেছনে এভাবে গোয়েন্দাগিরি করা ছেড়ে দাও। আমি এখানে এসেছি আদির চিকিৎসা করতে। এরপর ঋদ্ধি ও ডোনাকে দেখতে পাই। ডোনা ঋদ্ধিকে বলে, আমার হাত ছেড়ে দাও, আমার হাতে অনেক লাগছে। তখন ঋদ্ধি বলে, তোমার এমন ব্যবহার সবসময় বেড়েই চলেছে, বাড়িতে কখনো কারো সাথে ভালো ব্যবহার করতে পারো না। ঋদ্ধি ডোনাকে এটাও বলে যে ভালো ভালো কয়েকটা ডিগ্রি থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে একটা পরিষ্কার মনের দরকার, যেটা তোমার মধ্যে নেই। এরপর ডোনা বলে, এই বাড়িতে সব সময় শুভ ও দাদাভাইয়ের বিষয়ে আলোচনা করা হয়, মনে হয় যেন ওরাই রাজা, আমরা সবাই প্রজা, ওদের কথায় আমরা উঠি বসি। আর দেখো, আজকে তোমার শুভ দাদাভাইয়ের ঘরে মোহনাকে ছেড়ে দিয়ে আসলো, এটা কি ঠিক করলো? তোমার পরিবার সব সময় সমস্যা নিজে তৈরি করে। ডোনার মুখে পরিবারের কথা শুনে ঋদ্ধি বলে, তুমি কখনো নিজের পরিবার ভাবতে পারোনি, সবসময় আমাকে তোমার পরিবার বলে গেছো। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। ডিভোর্সের কথা শুনে ডোনা বলে, তোমার মুখে কথাটা বলতে একবারও আটকালো না? এরপর ঋদ্ধি বলে, এখন তো শুধু মুখে বলেছি, কাল আমি প্রমাণ করে দেখাবো। এটা বলেই ঋদ্ধি ঘর থেকে বেরিয়ে যায়। তখন ডোনা মনে মনে বলে, ঋদ্ধি সত্যি আমার সাথে থাকতে চায় না, আমার থেকে মুক্তি হতে চায়। পরের দৃশ্যে তুফানের ঘরে শুভকে দেখে তুফান বলে, তুমি কি আজকে এখানে ঘুমাবে? তুমি তো জানো আমার পাশে আমি কাউকে নিয়ে ঘুমোতে পারি না। তখন শুভলক্ষ্মী বলে, এখন আর সমস্যা হবে না।
তাছাড়া তোমার তো চিকিৎসা চলছে, আমরা তো আগেও একসাথে ঘুমিয়েছি। তাছাড়া আমার গ্যাস্ট রুমের বিছানায় ঘুম আসে না। এদিকে তুফান মনে মনে বলে, এই বৌদি কি এখন আমার সাথে ঘুমাবে বুঝি? জানি না কাঠপিস আমাকে কেন এত সন্দেহ করে, মাকাল ফল কিভাবে যে সহ্য করে। আর কিছু না বলেই তুফান ঘর থেকে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে শুভলক্ষ্মী মনে মনে বলে, আমি জানতাম আমি এই ঘরে ঘুমোতে আসলে তুমি আমার থেকে পালাবে, আর তুমি ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার সন্দেহটা সঠিক প্রমাণ করলে। পরবর্তীতে শুভ ডাক্তার মিত্রকে ফোন করে বলে, আপনি তো আমার কথায় মোহনাকে এখানে এনেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তখন ডাক্তার মিত্র বলেন, আমরা রোগীর জন্য অনেক কিছু করতে পারি, একজন রোগীকে ভালো করে তোলার দায়িত্ব আমাদের। আমি শুধু সেটাই আপনাকে সাহায্য করেছি। আপনি যখন আমার চেম্বারে এসে সমস্ত ঘটনা খুলে বললেন, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার প্রতিটা পদক্ষেপে আপনাকে সাহায্য করব। কিছুক্ষণ পরেই শুভরক্ষী বলে, আমি আপনার সাথে কালকে একটু দেখা করতে চাই, আপনার কি সময় হবে? এরপর ডাক্তার মিত্র বলেন, আগে আমি রোগীর মনের ভিতর গিয়ে গোয়েন্দাগিরি করতাম, এখন না হয় আপনার সাথে বাইরে গোয়েন্দাগিরি করব। এটা বলেই ডাক্তার মিত্র ফোনটা রেখে দেন।